বন্ধুরা, আজকে আমি তৈরি করব চিকেন মোগলাই পরোটা। মিনি মোগলাই, এটা ছোট ছোট করে আমি তৈরি করব মোগলাইগুলি। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, বুকের ফ্রেশ মাংসটা। তারপর আমি চপিং বোর্ডে চপ করে নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট করে একদম করে। তারপর লবণ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি আমি লাল মরিচ। তারপরে দিব একটু আদা, একটু রসুন, পরিমাণ মতো মানে পেস্ট দিয়ে দিয়েছি। তারপর আমি একটু মিক্স করে দেব সবগুলো একসাথে। তারপর একটু দিয়ে দিব আমি সয়া সস। আপনারা চিকেন অনুযায়ী, চিকেন যতটুকু সেই পরিমাণ করে মশলাগুলো অ্যাড করবেন আন্দাজ করে। তো আমি সবগুলো উপকরণ এখন চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, আমি চিকেনের সাথে সব মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে আটা নিয়েছি, আটা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ময়াম করে নিয়েছি। আমি আটা দিয়ে তৈরি করব আজকে মোগলাইটা। দেখুন, আটাটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে যেন সফট হয়ে যায়, একদম স্মুথ হয়। তারপর আমি 7টা লিচি করে নিয়েছি, 7টা লিচি হয়েছে আমার। তারপর আমি বেলে নিব রুটি। দেখুন, একদম ইজি প্রসেস, বাসায় তৈরি করে নেবেন আপনারা। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। এই যে আমি রুটি, নর্মাল রুটি যেভাবে বেলে ঠিক সেভাবেই রুটি বেলে নিচ্ছি। আমরা ঘরে তৈরি করা খাবার যেমন মানে স্বাস্থ্যকর, তেমন কিন্তু আমাদের কোনো ভেজাল নাই। তো তাই আমরা ঘরে তৈরি করে খাওয়াই আমার মনে হয় সবচেয়ে ভালো, বাইরের থেকে খাওয়ার চেয়ে, পোড়া তেলের জিনিস খাওয়াচ্ছে। এই যে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম রুটির উপরে দিয়ে। দেখুন, এই যে তারপর আমি এই যে মোগলাই যেভাবে ভাজ করে ঠিক সেভাবে ভাজ করে নিলাম। এই যে ব্যাস, একটু মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে। দেখুন কেমন হয়েছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যানে তেল গরম করে এই যে আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি ফ্রাই করে নিচ্ছি। চুলার জালটা একদম মিডিয়াম লো আঁচে রেখে করতে হবে, যাতে ভিতরে চিকেনটা কিন্তু কাঁচা দেওয়া হয়েছে, তো ভিতরে যেন সুন্দর করে চিকেনটা হয়, সেই জন্য আস্তে আস্তে করে উল্টে উল্টে ফ্রাই করে নিতে হবে। দেখুন ফুলে উঠেছে। তো এই যে হয়ে গিয়েছে আমার 2 3 4 5 5টা হয়েছে। আরও 2টা মনে খেয়ে ফেলেছে, 7টা হয়েছিল। তারপরে আমি এই যে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে। এই যে দেখুন, অসম্ভব টেস্ট। আমার মেয়ে 2টা আগেই খেয়ে নিয়েছে। অনেক মজা হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন।